মাঝখানটা ছাড়ো না, মাঝখানটা ছাড়ো। দাদা এটা ওদের সরো না, মাঝখানটা ছাড়ো, মাঝখানটা ছাড়ো, মাঝখানটা ছাড়ো না, আস্তে আমরা বিধায়ক, আমাদের দেখার দায়িত্ব রয়েছে। করবেন না মুখ্যমন্ত্রী, বিরোধী দল নেতার দায়িত্ব সেটা পালন করবেন। আমি আমার কালিগদের নিয়ে এসেছিলাম, এরা প্রথমে জানতে পারেনি, তাই ভিতর অব্দি ঢুকে গেছি আমরা। গেটটা আটকে দিয়েছে, যদিও আমরা র্যাম্প থেকে দাঁড়িয়ে ঢাকা স্টেডিয়াম পর্যবেক্ষণ করেছি এবং আমরা মনে করি এটা রাজ্য সরকারের চুরি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নেপোটিজম এবং যেভাবে জলের বোতল করে পড়ে আছে দেখলাম আমরা। জল থেকেও কোটি টাকা বাণিজ্য, এত নিকৃষ্ট মানের মানসিকতা, সংক্ষিপ্ত চোর, ছিচকা চোরের উপরে 20 টাকার জলের বোতল 200 টাকা করে বেচেছে। বাইরে দর্শকদের কাছ থেকে তাদের জলের বোতল কাড়িয়ে নেওয়া হয়েছে। সংগঠিত চুরির বিরুদ্ধে রাজ্য সরকারের প্রভাব মুক্ত হয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করি এবং সাথে সাথে দোষী পুলিশ আধিকারিকদের বরখাস্ত, অনুচ্ছেদের জেল যাত্রা, এটাই আমাদের দাবি। নিরীহ দর্শকদের মুক্তি দিন, তাদের বিরুদ্ধে করা মামলা আর তাদের টাকা ফেরত দিন। এই 5 দিনে সুদ সহ ফেরত দিন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কি করে ঠেলার গুঁতো দিতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। বলা হচ্ছে মূল অভিযুক্ত চুল চলে আসছে, চলে আসছে। আমরা তো ওয়েট করেছিলাম মুখ্যমন্ত্রী 3 দিনের মধ্যে পরিদর্শন করবেন, করেননি। রাজ্যপাল মহোদয়কে আটকেছেন, আজকে আমাদের আটকালেন। মমতা ছিয়েছে বিভিন্ন জায়গায় আপনাকে আটকালে আদালতে ইতিমধ্যে জনস্বার্থের মামলা আছে। অ্যাক্টিং প্রধান বিচারপতি মামলা করে আগামীকাল রেখেছে। আমি এই বিষয়ে এখানে বলব, আমার লয়ারের মাধ্যমে বলব, আমি অ্যাডিশনাল পিটিশন করবো, যেহেতু গভর্নরকেও আটকেছে, আমাকেও আটকেছে। এখন তো সরাসরি যুব ভারতীতে যে ছবি দেখা যাচ্ছে, আপনারা প্রতীকী প্রতিবাদ করলেন এবং সেখানে রাজ্য সরকারের যারা এখানে দায়িত্বে রয়েছে তাদেরকে আপনারা বলার পরে গেট খুললো না, এটা কি রাজনৈতিক? জানতে পারিনি আমরা, গেটে আটকে গভর্নর স্যার তো এই গেটে আটকে দিয়েছে। আমরা তো অনেকটা ভিতরে ঢুকে গেছি এবং র্যাম্পের উপরে দাঁড়িয়ে স্টেডিয়াম ঢুকে ঢুকে গেছি। তো আমরা যেহেতু ল অ্যাবাইড পিপল, আমরা আইন মানার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে, সেখানে আমরা একটু স্টেডিয়ামের উপরটা উঠে দেখতে চাই। এরা কথা বলা তো দূরের কথা, বন্ধ করে দেবে। বিজেপি মানুষের পার্টি, মানুষের স্বার্থে থাকবে। 1 লক্ষ যুবক চিট হয়েছে, আন্তর্জাতিক স্তরে বাংলা বাঙালির সম্মান নষ্ট হয়েছে। হায়দ্রাবাদ পারে, দিল্লি পারে, মুম্বাই পারে, আর এই অপদার্থ চোর মমতা পারে না। আফটার অল তো এট দ্য এন্ড অফ দি ডে উই অল আর বাঙালি। আমরা পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গ অ্যাজ এ হোল আজকে লজ্জিত হয়েছে, তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্যবৃত্তি। নিজের বাড়ির সব লোককে নিয়ে এসে বিনা পয়সায় টিকিট কেটে তাদের ছবি তোলা, সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটল, অথচ হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি করে দেখালো। তাই বিজেপি জনগণের পার্টি, জনগণের স্বার্থ হানি হলে, যুবকরা ক্ষতিগ্রস্ত হলে, অর্থনৈতিক দুর্নীতি হলে বিজেপি লাগাতার 5 বছর মাঠে থেকেছে। এই ইস্যুতেও মাঠে ছিল। আপনি এলেন কিন্তু মুখ্যমন্ত্রী পালিয়ে গেল। শুভেন্দুদা আপনি এলেন, না ভোটকে কেন্দ্র করে এরা টাকা নিয়ে বিদেশে পাচারও করে। এদের গায়ে জ্বর হলেও বিদেশে চলে যাচ্ছে। আপনি এলেন কিন্তু মুখ্যমন্ত্রী পালিয়ে গেল। শুভেন্দুদা আপনি এলেন কিন্তু মুখ্যমন্ত্রী পালিয়ে গেল। ক্রীড়ামন্ত্রীর এই যে অরূপ বিশ্বাস, সুজিত বোসের নামে এফআইআরে দেখতেছি। শতদ্রুত চুনোপুটি, অরূপ সুজিত চুনোপুটি,
চুনাপুটি কত দ্রুত 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 চুনাপুটি চোর মমতা হায় হায় রাজভবন করেছে এমনটাই বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। বাংলা কেন ইংরেজি বানানো ভুল, ছাত্রের বানানো ভুল, দিদিমণির বানানো ভুল। দেখবেন করেছেন বিদ্যাসাগরের বাংলায় দাদা দাদা क्या बोलेंगे দাদা কিছু করে বলো দিদিমণিও এই দীপক ভুল এদিকে আসো এদিকে আসো বলছি এদিকে আসতে